ওয়েলকাম ব্যাক টু ডেলি মার্কেট আপডেট। মাই নেম ইজ প্রতিম চক্রবর্তী। অনেক দিন পর আপনাদের সাথে দেখা। তো চলুন আজকে নিফটির আপডেট নিয়ে আমরা একটু কথা বলি। নিফটি কেমন অবস্থায় রয়েছে এবং আগামী দিনে নিফটিতে কি হতে পারে। তো যদি আমরা দেখি এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু নিফটি আজকে একটা হিস্টোরিক্যাল ডে ডেফিনেটলি। এতদিন পরে নিফটি কিন্তু নিজের অল টাইম হাইকে আজকে টাচ করেছিল, যদিও সেটাকে সাস্টেন করতে পারেনি। দেখুন একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমি আপনাদের সাথে একটু আলোচনা করছি। তো দেখুন নিফটিতে যদি আমরা একটা জিনিস দেখি, যখন যে কোনো ইন্ডেক্স বলুন বা যে কোনো স্টক বলুন, যখন সে অল টাইম হাইয়ের কাছে যায়, ইজিলি যে ভেঙে ওপরে চলে যাবে সেটা কিন্তু নয়। দেখুন কনজেশন হওয়া বা অ্যাকিউমুলেশন হওয়াটা খুব কিন্তু দরকারি। তো যদি এই জায়গাটাতে আমরা দেখি, এটা কিন্তু নিফটির এটা অ্যাকিউমুলেশন জোন। আপনি যদি দেখেন এই জায়গাটাতে মোটামুটি 25,800 থেকে স্টার্ট করে 26,100 অব্দি এই যে কয়েকদিনের যে অ্যাকিউমুলেশন সেটা তো হয়েইছে, এবং অ্যাকিউমুলেশনে খুব প্রপার একটা ব্রেকআউট হয়ে মার্কেট কিন্তু আজকে অল টাইম হাইকে ক্রস করেছিল, মানে 26,300 ক্রস করেছিল, বাট সামহাও সেটা পেরোতে পারেনি। আর এটাই খুব স্বাভাবিক, কারণ মার্কেট অল টাইম হাইতে পৌঁছেছে এবং এখান থেকে যারা বাই করেছিল তারা কিছু প্রফিট বুকিং করবে। এবং দেখুন এখান থেকে যদি মার্কেটকে নিউ অল টাইম হাই এর ওপরে যেতে হয় এবং নেক্সট লেভেলে একটা ভালো মুভমেন্ট দিতে হয়, তাহলে কিছুদিন মার্কেটকে কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে যদি মার্কেট ওপরে যায়, সেটা কিন্তু আমাদের জন্য একটা বেটার সিচুয়েশন হিসাবে দেখা যাবে। সো আমরা এক্সপেক্ট এটাই করবো যে মার্কেট কিছুক্ষণ এখানে হোল্ড করুক, এবং হোল্ড করে তারপরে মার্কেট কিন্তু একটা নতুন হাই বানাবে বা মার্কেট ওপরের দিকে যাবে, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি। আর এই মুহূর্তে যেটা ভালো সাপোর্ট হিসাবে অ্যাক্ট করবে, তাহলে ডেফিনেটলি সেই সাপোর্টটা হচ্ছে 26,000 এর লেভেল। 26,000 এর লেভেল যেরকম বড় একটা রেজিস্ট্যান্স হিসাবে এতদিন প্লে করেছিল, এখন কিন্তু সেটাই একটা বড় সাপোর্ট হিসাবে প্লে করবে। এবং ওপরের দিকে যদি আমরা বলি, এখানে কিন্তু এই মুহূর্তে কোনো রেজিস্ট্যান্স বলতে গেলে 26,300 যেটা অল টাইম হাই, ওটাই রেজিস্ট্যান্স। যদিও সেটা খুব বড় রেজিস্ট্যান্স এই মুহূর্তে নয়, মেবি সেটা কিছুদিন অ্যাকিউমুলেশনের পর আমরা ভাঙতে দেখতে পাবো। সো 26,300 ওপরের দিকে এবং 26,000 নিচের দিকে, এটাই কিন্তু এই মুহূর্তে আমাদের বেশ একটা ভালো রেজিস্ট্যান্স এবং সাপোর্ট হিসাবে দেখা যাচ্ছে। এবং আগামী দিনে আমরা এক্সপেক্ট করতে পারি একটা নতুন অল টাইম হাই এর দিকে মার্কেট কিন্তু মুভমেন্ট করবে। সো আপনারা আশা করি এটা বুঝতে পারলেন। এখন খুব সিম্পল মার্কেট চলছে, এবং দেখুন আমি আগেই বলে দিচ্ছি যে এখন মার্কেট যেহেতু টপে রয়েছে, এক্ষুনি কেউ শর্ট করার কথা বা মার্কেট এখান থেকে পড়ে যাবে এই থিঙ্কিং ততক্ষণ রাখবেন না যতক্ষণ না কোনো বিয়ারিশ সিগন্যাল মার্কেটে না দেখাচ্ছে। এবং কালকে কি হতে পারে এবার নেক্সট দেখুন, ব্যাপারটা হচ্ছে আমি যদি এটাকে আপনাদেরকে একটু উইকলি টাইম ফ্রেমে দেখাই, তাহলে দেখুন উইকলি টাইম ফ্রেমে এটাকে আমরা কখন বলতে পারবো যে মার্কেট নতুন অল টাইম হাই করবে, যখন মার্কেটে 26,300 এর ওপর যখন মার্কেট থাকবে। 26,300 এর ওপর যখন এই উইকলি ক্যান্ডেল ক্লোজ করবে, সাস্টেন করবে, তখন আপনি বুঝবেন এখান থেকে একটা দারুণ অল টাইম হাই আসবে। সো কালকের দিনের অবজারভেশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা হবে। কালকে মার্কেট কি করছে সেটা কিন্তু আমাদেরকে দেখতে হবে। সো কালকের জন্য সবাই অপেক্ষা করুন এবং দেখুন যে কালকে কি হতে পারে। এবার চলুন এই জিনিসটাকে, কালকে মার্কেটে কি হতে পারে সেটাকে চলুন আমরা একটু নিফটির অপশন চেন দিয়ে একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। যদি আমরা নিফটির অপশন চেনে দেখি, তাহলে দেখুন এই মুহূর্তে যেটা আমি বলছিলাম 26,000 মেজর সাপোর্ট লেভেল হিসেবে অ্যাক্ট করবে, এবং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট লেভেল। আর যদি আমি ওপরের দিকে দেখি, তাহলে 26,300 এবং 26,400, 26,500 এই জায়গাগুলো কিন্তু মেজর রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে। 26,300 ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স, কিন্তু 26,500 কিন্তু সাইকোলজিক্যাল রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করছে। এবং মার্কেটে যে সাপোর্ট থাকছে সেটা হচ্ছে 26,000। এবং যদি আমরা পিসিআর দেখি, পিসিআর কিন্তু বেশ পজিটিভই রয়েছে 1.15। তো আমরা বলতে পারি হালকা স্লাইটলি সাইডওয়েজ থেকে একটু বুলিশ মার্কেটের এক্সপেকটেশন, এবং কোথাও গিয়ে বুলসরা একটু কিন্তু মার্কেটে অ্যাক্টিভ রয়েছে আমরা বুঝতে পারছি। তো আশা করি বোঝা গেল। চলুন এবার এই মার্কেটে দাঁড়িয়ে আজকে নিফটির টপ গেনার এবং লুজার কারা ছিল একটু দেখে নেওয়া যাক। তো যদি আমরা দেখি নিফটির টপ গেনার হিসেবে আমরা দেখতে পাচ্ছি বাজাজ ফাইন্যান্স, শ্রীরাম ফাইন্যান্স, আইসিআইসিআই ব্যাংক এবং হিন্দুস্তান ইউনিলিভার। তার মানে আমরা কোথাও দেখতে পাচ্ছি ফাইন্যান্স সেক্টর, আইসিআইসিআই ব্যাংক মানে ব্যাংকিং সেক্টর। আর আমরা এটা জানি যখনই ফাইন্যান্স সেক্টর, ব্যাংকিং সেক্টর মুভমেন্ট করে ভালো লেভেলে কিন্তু নিফটি যায়। সো ডেফিনেটলি এই সেক্টরস গুলো এখন ভালো মুভমেন্ট করছে, একটু চোখে রাখুন। এবং আর একটা স্টক যেটা হিন্দুস্তান ইউনিলিভার, সেটাও কিন্তু আজকে নিফটির টপ গেনার হিসেবে দেখা যাচ্ছে। এবং টপ গেনার সেক্টর হিসাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সিএনএক্স মিডিয়া। এবং টপ লুজার হিসাবে আমরা যেটা দেখছি এখন এইচআরস মোটরস, আদানি এন্টারপ্রাইজ, মারুতি এবং বাজাজ অটোর মতো স্টকরা নিফটির টপ লুজার হিসাবে আছে। এবং টপ লুজার সেক্টর হিসাবে আমরা যদি দেখি, তাহলে সেটা হচ্ছে নিফটি অয়েল অ্যান্ড গ্যাস, যেটা হচ্ছে নিফটির টপ লুজার সেক্টর। আই হোপ এটা বোঝা গেল। চলুন এই মার্কেটে দাঁড়িয়ে যখন নিফটি অল টাইম হাই এর কাছে এবার যে একটা ভালো মুভমেন্ট আসতে পারে, তো এখন কোন কোন স্টক আমাদের কিছু অপরচুনিটি দিচ্ছে বা চান্সেস দিচ্ছে সেটা নিয়ে চলুন একটু কথা বলি।
যদি আমরা এই স্টকটাকে দেখি অরবিন্দ ফার্মা, দেখুন অরবিন্দ ফার্মাতে কিন্তু খুব সুন্দর একটা রাউন্ডিং বটম প্যাটার্ন কিন্তু ফর্মেশন হয়েছে এবং দেখা যাচ্ছে এই রাউন্ডিং বটম প্যাটার্নের ফর্মেশনে যদি আমরা একটু ভলিউমটাকে চেক করি তাহলে হয়তো ভলিউম আমরা খুব ভালো দেখতে পাচ্ছি না, বাট এখনো ব্রেকআউট হয়নি। যদি ব্রেকআউটে আমরা ভালো একটা ভলিউম দেখতে পাই তাহলে ডেফিনেটলি এই স্টকটাকে আমরা আমাদের ওয়াচ লিস্টে আপাতত রাখবো এবং সেখানে গিয়ে আমরা অ্যাকর্ডিং টু টেকনিক্যাল অ্যানালাইসিস সেখান থেকে কিন্তু একটা ভালো মুভমেন্ট আপসাইডের জন্য আসা উচিত, যেটা তার নেক্সট রেজিস্ট্যান্স কিন্তু 1355 এর কাছে। সো ডেফিনেটলি একটা ভালো মুভমেন্টের জন্য আমরা এক্সপেক্ট করতে পারি, বাট তার আগে একটা ভালো ব্রেকআউটের কিন্তু আমাদের এখানে দরকার পড়বে। আমাদের নেক্সট স্টক যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি সেটা হচ্ছে কি বম্বে স্টক এক্সচেঞ্জ মানে বিএসসি। তো বিএসসি স্টকেও কিন্তু দেখুন একটা রাউন্ডিং বটম প্যাটার্ন ফর্মেশন হচ্ছে এবং রিটেলার্সের ভীষণ ফেভারিট স্টক হিসাবে এটা দেখা হয়। এবং দেখুন এইখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ছোট রিটেস্ট করেছে মার্কেট, 21 EM এর কাছে মার্কেট এসেছে এবং সেখান থেকে খুব সুন্দরভাবে কিন্তু মার্কেট রিভার্স করে একদম দেখা যাচ্ছে যে রাউন্ডিং বটম প্যাটার্নের ফর্মেশনে ব্রেকআউট আনতে চলেছে এবং ব্রেকআউটে যদি ভালো একটা ভলিউম আসে তাহলে কিন্তু আমরা এক্সপেক্ট করবো যে এই বিএসসি স্টকটাও কিন্তু একটা ভালো মুভমেন্ট কিন্তু করবে। সো ডেফিনেটলি এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমাদের তৃতীয় স্টক যেটা আমরা দেখছি আজকে জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কস, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল প্যাটার্ন ফর্মেশন হয়েছে এবং খুব সুন্দরভাবে এটা কিন্তু সাপোর্ট নিচ্ছে এবং এটাও ব্রেকআউট আসার চান্সেস খুব ভালো। যদি এখান থেকে মার্কেট একটা ব্রেকআউট করে তাহলে কিন্তু আগামী দিনে আমরা জুবিলিয়েন্ট ফুড ওয়ার্কসে খুব ভালো একটা মুভমেন্ট দেখতে পাবো। এবং দেখুন কিছুদিন আগে যদি আমি এটা একটু বড় করি, কিছুদিন আগে একটা মার্কেটে ভালো ভলিউমও এসেছিল কিন্তু তারপরে ভলিউম পড়ে গেছে এবং মার্কেট সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে। এবার এখানে যদি একটা ভালো ব্রেকআউট আমরা দেখি তাহলে আগামী দিনে কিন্তু এই স্টকটাকে আমরা 800 এর লেভেলের দিকেও দেখতে পারি। ট্রায়াঙ্গেলের যেটা টপ সেই টপ অবধি কিন্তু মার্কেট যাওয়ার কিন্তু পোটেনশিয়াল রাখে। সো ডেফিনেটলি এটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখুন এবং দেখুন যে আগামী দিনে এটা কেমন মুভমেন্ট করে। তাহলে আশা করি আজকের এই ভিডিও আপনাদের ভালো লেগেছে, যেই ভিডিওতে আমি আজকে আপনাদের নিফটি আপডেট এবং তার সাথে ডেটা অ্যানালাইসিস করে দেখিয়েছি এবং আগামী দিনে কি হতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং কিছু স্টকস নিয়ে আলোচনা করেছি। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের ইনভেস্টমেন্ট অ্যাপটিকে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।